দর্শক, গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে বাচ্চার কি সমস্যা হবে, বলছেন ডক্টর জয়শ্রী সাহা ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি, WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। যে ম্যাম, আমার 4 মাস চলে, আমার স্বামীর ব্লাড গ্রুপ সেম, এতে কি আমার বেবির কোনো সমস্যা হবে? 4 মাস ম্যাম, আপনার আর ওনার হাজবেন্ডের ব্লাড গ্রুপ সেম ম্যাম। আচ্ছা আচ্ছা, এতে কোনো না দাঁড়াও, আমি কোশ্চেনটা বুঝতে পারি নাই। একটা হচ্ছে কি, ওনার হাজবেন্ড আর ওনার দুজনেরই সেম ব্লাড গ্রুপ, তাই তো? আচ্ছা, এটা কিন্তু কোনো সমস্যা না। হ্যাঁ, এটা কোনো সমস্যা না। কিন্তু আমরা মানে এদেরকে অ্যাডভাইস দেই একটাই জিনিস, সেটা হলো যে মানে ওনার হাজবেন্ডের কাছ থেকে উনি কখনোই ব্লাড নিতে পারবেন না। বাচ্চার কোনো সমস্যা হবে না, কিন্তু যদি উনি ওনার হাজবেন্ডের কাছ থেকে প্রয়োজনে ব্লাড নিয়ে থাকেন, তখন শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয়, যেটা কিনা তার বাচ্চার অ্যাবর্শন করে দিতে পারে। তো এই কারণে আসলে সেম ব্লাড গ্রুপ হলেও অনেক সময় হাজবেন্ডরা বুঝতে পারেন না, এবং প্রয়োজন হলে দেখা যায় ওনারাই সবার আগে ব্লাড দেওয়ার জন্য মানে আগায় আসেন, কিন্তু এটা করা যাবে না। অ্যাটলিস্ট যতদিন তার রিপ্রোডাক্টিভ লাইফটা থাকবে, বাচ্চা নেওয়ার প্ল্যান থাকবে বা বাচ্চা নিতে চাচ্ছেন বা পারেন, এই সময়টাতে আসলে হাজবেন্ডের কাছ থেকে সেম ব্লাড গ্রুপ হলেও কোনোভাবেই ব্লাড নেওয়া যাবে না। এবং এখন কিন্তু ব্লাড ট্রান্সফিউশন মেডিসিনে মানে খুব ভালো মতো ওয়ার্নিং দিচ্ছে, এটা বলে যে দেখা যাচ্ছে যে খুব ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বা খুব কাছের মানুষ যারা, যে বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, হাজবেন্ড, এদের কাছ থেকে ব্লাড নিলেই কিন্তু মানে তোমার হচ্ছে যে ব্লাড রিয়াকশন বেশি হয়। যার জন্য আমরা কিন্তু এখন আর এই ধারণাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগে যেমন আমরা অপারেশন বা যে কোনো রিলেটেড ব্লাড দরকার হলেই আমরা মানে চেষ্টা করতাম যে আমার কাছের মানুষ বা আমার নিকট আত্মীয় থেকে ব্লাড নিতে হবে, ভাই বোন রক্ত দিবে বা কিছু। এখন আমরা কিন্তু এনকারেজ করি যে দূর সম্পর্কের যদি কেউ ব্লাড দিতে পারে, অথবা তার কোনো অফিস কলিগ অথবা ফ্রেন্ড অথবা নেইবার, এই ধরনের লোকজনের কাছ থেকে আমরা কিন্তু ব্লাড নেওয়াটাকে এনকারেজ করি।